আল্লাহ যেভাবে আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন, ঠিক তেমনিভাবে তার জীবন ইতিহাসকেও শ্রেষ্ঠতম জীবন ইতিহাস হিসাবে সাব্যস্ত করেছেন। তাই মুসলমান মাত্রই, নবীর উম্মত মাত্রই এই পবিত্র জীবন ইতিহাস, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ জীবন ইতিহাস সম্পর্কে অন্তত মোটামুটি ভাবে হলেও জানা দরকার, ধারণা রাখা দরকার। আমাদের নবীর জীবন ইতিহাসকে পরিষ্কারভাবে বোঝার জন্য তার পবিত্র জিন্দেগিকে প্রধান তিনটি ভাগে বিভক্ত করা যায়। আমাদের নবীর জীবন ইতিহাস তিনটি অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায়ে রয়েছে 40 বৎসরের জীবন ইতিহাস, দ্বিতীয় অধ্যায়ে রয়েছে 13 বৎসরের জীবন ইতিহাস, তৃতীয় অধ্যায়ে রয়েছে 10 বৎসরের জীবন ইতিহাস। 40 বৎসরের জীবন ইতিহাসের শিরোনাম হলো কাবলান নবুয়ত। 13 বৎসরের জীবন ইতিহাসের শিরোনাম হলো মক্কি জিন্দেগি। 10 বৎসরের জীবন ইতিহাসের হেডিং হলো মাদানী জিন্দেগি। প্রথম জীবনের 40 বৎসরের ইতিহাস, এটা কাবলান নবুয়ত শিরোনামে উল্লেখিত মধ্যবর্তী অধ্যায়ের জীবন ইতিহাস, 13 বৎসরের জীবন ইতিহাস, এটা মক্কি জীবন নামে পরিচিত। জীবনের শেষ অধ্যায় 10 বৎসরের এই শেষ অধ্যায় মাদানী জিন্দেগি নামে পরিচিত। এই তিনটি অধ্যায়ের ভিন্ন ভিন্ন আলোচনা করলেই সহজে জীবন ইতিহাসকে আয়ত্ত করার মতো করে শোনা যায়, বোঝা যায়। আবার এই তিনটি অধ্যায়ের তিনটি বৈশিষ্ট্য আছে। 40 বৎসরের প্রথম অধ্যায়ের 40 বৎসরের জীবন ইতিহাসের একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। 13 বৎসরের মক্কি জিন্দেগির দ্বিতীয় অধ্যায়ের আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে। তৃতীয় অধ্যায়ের 10 বৎসরের মাদানী জিন্দেগিরও আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে। সিরাতুন নবীর অধ্যায়গুলিকে বৈশিষ্ট্য সহ জানলে, বুঝলে সিরাতুন নবীর আলোকে মুসলমানের জীবনের অসংখ্য অগণিত সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়।